সাগরণীর ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আসছে। তার কোনো কিলকিনারা এখনো হয়নি। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাতে ইসলামে করে নাই। আনফর্চুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। 2013 সাল এবং 2021 সাল এদেশের আলিম উলামার উপরে ক্র্যাকডাউন করা হয়েছিল। হেফাজতের সঙ্গত প্রতিবাদে হেফাজতে ইসলামের সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, আর নিহত মানুষগুলাকে নিয়ে উপহাস করা হয়েছে নির্মমভাবে। দফায় দফায় আলিম উলামাকে জেলে নেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। এদেশের সাংবাদিকরাও রেহাই পাননি। যে সমস্ত সাংবাদিক সরকারের অসৎ ইচ্ছা বাস্তবায়নের সঙ্গে হয়নি, তাদের উপর অত্যাচারের করগ নেমে এসেছে। সাগরণীর ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আসছে। তার কোনো কিলকিনারা এখনো হয়নি। এরকম আরো বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমনকি দেশ থেকে কিডন্যাপ করে পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেদনাদায়ক ঘটনার সাক্ষী আমাদের প্রিয় বাংলাদেশ এবং বিশ্ববাসী। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটি আমরা নিয়েছিলাম সকলের মতোই 2008 সালে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামে করে নাই। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকটিও আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাতে ইসলামী নির্বাচনও করেছে। কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় উপহার দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের নিবন্ধনটি বাতিলের পর্যায়ে চলে যায়। আমরা এর বিরুদ্ধে আপিল করি। সেই আপিল অনেক চড়াই উতরাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায়ে হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। একই সাথে 2013 সালে এই রায় প্রকাশ হওয়ার আগে জামাতে ইসলামের যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন। আনফর্চুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে।